خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলেই মহব্বতে পূরণ আউযু বিল বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أيضا قال يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارا একটা জবানও বন্ধ রাখবেন না গো সকলে আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু সাউন্ডটা মিষ্টি করো হ্যাঁ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে سيدنا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا বেলা যখন শেষ হইবি পারের তরি পাবি না সময় তাকিতি মুর্শিদি দরে পথে করে নাও সাধনা আল্লাহুম্মা আওয়াজ হবে আওয়াজ মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
না। একদিন তোমার প্রাণ পাখি যাবি দেহ চারিয়া, আপনি জনিরা কাঁদবে গো বসে চেহারার দিকে তাকাইয়া। আল্লাহুম্মা সবাই মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা, জবান কোলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা বলি লা ইলাহা, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলি লা ইলাহা। দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী, দুই নয়নে দেখিতে পারলে নবী গুছে যেত প্রেম জ্বালা। লা ইলাহা আহলা ইলাহা, লা আল্লাহ মুসাকে তোরে নেলা, কত প্রেমের কথা বলিলাই। তোমারি নূরে পাহাড় জ্বলে, তোমার নূরে লে মুসা নবীর ওসিলা। লা ইলাহা জবান কোলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের আওয়াজ দিয়ে একটু জিকিরি পড়েন, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ হবে, আওয়াজ সবাই পড়ে, আল্লাহ 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 আল্লাহ। পাগল মঙ্গল একবার বাবলি না রে তোর হইবে রে মহরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল মঙ্গল একবার বাবলি না রে তোর হইবে রে মহরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই মহরিলে সঙ্গের শান্তি, তুই মহরিলে সঙ্গের শান্তি, পাইবি না এক জোড়ি পাগল মোহনে। মাশাআল্লাহ একবার বাবলি না রে তোর হইবে রে মহরণে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মনরে বন্ধু বান্ধব আছে যত, জানা যাই যাবে শত শত, আন্দার গরে কেউ তো রইবে না। আহাই মনরে মাশাআল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত, জানা যাই যাবে শত শত, আন্দারি গোরে কেউ তো রইবে না। আহাই মনরে মাশাআল্লাহ
ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী রে মাশাআল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নুরি দৌনি পাগল মোহনি মাশাআল্লাহ। এবার বাবলি না রে তোর ওই বেরে মহরনি মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর রাইতি হইলে ডরাই, রাইতি পোহাইলে ডর বয়স কলি বইলা যাই মারহাবা। আল্লাহর রাইতি হইলে ডরাই, রাইতি পোহাইলে ডর বয়স কলি বইলা যাই মাশাআল্লাহ। দিনে রাইতে তোমাই বান্দার কলবে যেন পাঙ্গায় হাইরে, দিনে রাইতে তোমাই বান্দার কলবে যেন পাঙ্গায়। আল্লাহ রাইতি হইলে ডরাই, রাইতি পোহাইলে ডর বয়স কলি বইলা যাই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি ভাষা তো যখন তখন ওই যাইতে জীবের জীবনে বান্ধ মারহাবা। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি ভাষা তো যখন তখন ওই যাইতে আজিজের জীবনে বান্ধ মাশাআল্লাহ। সব ক্ষমতার প্রতিপাদ হর হামেশা গায় হায়রে, সব ক্ষমতার প্রতিপাদ হর হামেশা গায়। আল্লাহ রাইতি হইলে ডরাই, রাইতি পোহাইলে ডর বয়স কলি বইলা যাই মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কালিসীমা আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সংঘের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিকে রাসূল পীরজাদা আবু হানিফ সাহেব, গোপীনাথপুর দরবার শরীফ, এম.এ. মুফতি আবু মুসা জালালী সাহেব, খতিব কালিসীমা বাইতুস সুন্নাহ জামে মসজিদ, সহ সভাপতি কাজী মারুফুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, কালিসীমা নূরে মদিনা জামে মসজিদ, জনাব মোহাম্মদ সাজিদুল করিম ফিরোজ সাহেব কালিসীমা। উপস্থিত আজকের মাহফিলের সভারত্ন, যিনি আমার পূর্বে মূল্যবান নসিহত মূলক বয়ান পেশ করেছিলেন, ৪৭তম খলিফা ও রাহনুমায়ে শরীয়ত ও তরিকত পীরজাদা সৈয়দ বুরহানুজ্জামান নকশবন্দি সাহেব, ঐতিহ্যবাহী গুনারাম মান্নানিয়া জামানিয়া দরবার শরীফ সরাইল ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি, আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি, পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা আলহাজ শাহ সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতি আল কাদরি সাহেব মাদ্দাজিলুহুল আলিয়া, পীর সাহেব ঐতিহ্যবাহী গুনিয়া ও পাক দরবার শরীফ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুমধুর কণ্ঠের অধিকারী, বাতিলের আতঙ্ক আওলাদে কালিয়াপুরি পীরজাদা আলহাজ হযরতুল আল্লামা মুবারক হোসেন জালালী সাহেব মাদ্দাজিলুহুল আলিয়া, পীর সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা। উপস্থিত মাওলানা আলম খান নিজামী সাহেব, বিশেষ বক্তা মাওলানা রাসেল আহমদ মাহদি সাহেব, বিশেষ বক্তা মাওলানা হাফেজ কারি মাহমুদুল হাসান আলমগীর সাহেব, সার্বিক সহযোগিতায় মেসার্স আব্দুল হাকিম অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক ও রাসূল প্রেমিক
ওলি প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান বায়রা বন্ধুরা বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে আজকের এই ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলন তথা জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগটুকু দান করেছেন। বেজান না খুশি? একটা আওয়াজ দিন, ঘুমায় যান গানাও, মাত্র 10টা বাজে না। একটা আওয়াজ দিবেন না আপনারা, না ঘুমায় গেছেন ঘা? আজকের মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? সবাই কম। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? মহব্বতের আওয়াজে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীগণের নবী, সমস্ত রাসূলদের রাসূল, যিনি হলেন আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, শামসুল হিদায়াত, গায়েবের খবর দেনে ওয়ালা, হাজির ও নাজির নবী, নূরুন আলা নূর নবী, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক কি? যিনার ব্যাপারে আল্লাহ স্বয়ং নিজে হাদিসে কুদসির ভাষায় বলে দিয়েছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। বন্ধু, আমি আল্লাহ আপনি রাসূলকে যদি সৃষ্টি না করতাম, সৃষ্টি জগতের কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আল্লাহ পাক ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বেজান না খুশি? আরো জোরে কোন খুশি না বেজান? তাহলে মহব্বতে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। জবান কোলে বলি আল্লাহু আকবার। জবান কোলে বলি ইয়া রাসূলুল্লাহ। বলেন তো জোরে, নবী ওলি যেখানে, নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, মা বাবার খেদমত যেখানে, মদ গাঁজা ইয়াবা ফিনসি টিনসি যেখানো, ঠিক আছে? থাকবেন এগুলা? বালালাত থাকবেন, খারাপটা ছেড়ে দিবেন। লাভ হবে না লস হবে? মাহফিলের মধ্যে যাচ্ছেন, লাভ হবে না লস হবে? লাভ এমনও হতে পারে আজকের মাহফিলের উসিলায় আপনার আমার জিন্দিগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আমাদের গুনাহ আছে কিনা নাই? আমি মনে করি আমার মতন গুনাহগার এই আজকের মাহফিলে আর কেউ নাই। আমি সবচেয়ে বড় বেশি গুনাহগার। আমার মতন গুনাহগার নীল আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু গুনাহগার। কালকে একজন ব্যক্তি পাইছিলাম, মাসুম একজন আল্লাহর বান্দা পাইছিলাম ফেসবুকে, তাই না? কয় ওনার নাকি একবারও গুনাহ নাই। একবার মাসুম কয় আমি দুয়ার মধ্যে আমিনই বলি না। কেন কর না? আমিন আমি গুনাহগার না লাগে আমিনও কই না। মৌলবীরা দোয়া করে আমিন আমিন কয়, আমি আমিনের পক্ষে না। কেন? আমি ফেরেশতা, আমি একবার মাসুম। নাউজুবিল্লাহ। এরা জুতা দিয়া বাইরিয়া টেস্ট করো না ছিল কত নম্বরের মাসুম। একমাত্র নবী এবং রাসূলগণ ব্যতীত, ফেরেশতাগণ ব্যতীত কেউ বলতে পারবে না যে গুনাহগার না। যুবক, মাহফিলে আসছি গুনাহ আছে বিদায়। মাহফিলটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে আসার উসিলায় আল্লাহ আমরারে জান্নাতের মেহমান বানাইতে পারে। এজন্যই আজ থেকে ১৫০০ বছর আগে নবী পাক বলেছেন, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, সাহাবাই কেরাম যেখানে দুনিয়াতে জান্নাতের বাগান দেখবা, জান্নাতের বাগানে তোমরা বসে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই জায়গার মধ্যে কোরআনের বয়ান হয়, যেই জায়গার মধ্যে আমি নবী মুস্তাফার সম্মানের বয়ান হয়, এই জমিনটার সাধারণ জমিন থাকে না, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। তাহলে আজকের মাহফিলটা জান্নাতের। আপনি আমি আজকের মাহফিলটার উসিলা দিয়া জান্নাতি মেহমান হতে হবে। কথা কোন ঠিক না বেটে? যেহেতু গুনাহ আছে, মাফ করানোর দরকার আছে কিনা নাই? এখন মাফ করাইতে গেলে কষ্ট করে বসে থাকার দরকার আছে কিনা নাই? জবান কোলে কর। তাহলে নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? আমরা হজের পক্ষে না বিপক্ষে? আমরা যাকাতের পক্ষে না বিপক্ষে?
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে দিয়েছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যাহা কিছু নিয়ে আসছে ওগুলো তোমরা রিসিভ করো, রাসূল যাহা বর্জন করেছেন এগুলো তোমরা বর্জন করো। রাসূল যা নিয়ে আসছে এটা গ্রহণ করবা, রাসূল যা বর্জন করছে এগুলো যদি বর্জন করতে পারো সফলতা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তুমি পাইবা। কথা বলুন ঠিক না বেটি? কারণ যুবক কেউ কিন্তু আমরা চিরদিন দুনিয়ার জমিনে থাকার জন্য আসি নাই, আমরা চলে যেতে হবে। সামান্য পরিমাণ হায়াতের বাজেট নিয়ে আমি আপনি দুনিয়াতে আসছি। একটা কথা আজকে বলি, বাস্তব একটা কথা, আজকে যে ঘটনাটা ঘটছে এগুলো বাস্তব আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আজকে মনে করেন আমার একটা ছাত্র, আমার মাদ্রাসার একটা ছাত্র, আমি সারা রাত মাহফিল করে ফজর নামাজ পড়ে এসে বাড়িতে ঘুমাইছি। এর গার্জেন আগে দাওয়াত দিছে আমার মাধ্যমে অন্ততপক্ষে দোয়াটা করে তো 40 জন আলেম দিয়ে পড়াইবো। আমরা এলাকা এই সিস্টেম আমরা হেন আছে 40 জন আলেম দিয়ে পড়া, 10 জন আলেম দিয়ে পড়া, 5 জন আলেম দিয়ে পড়া, এটা আপনারা এলাকাতে আছে কিনা জানি না। তো ওই 40 জন আলেম দিয়ে যখন ওরা দাওয়াত দিছে, একটা ছেলের হাফিজি মাদ্রাসা আমার এখানে পড়ার কি জেন শক্তি কম, পড়ালেখার মধ্যে খুবই দুর্বল। এর বাবা মহব্বত কইরা দেখে কোরআনের এই আল্লাহর কালামের আশ্রয় নিছে, খতমে নুসের ব্যবস্থা করছে। 40 জন আলেম আমরা একসাথে পড়তে বসছি, পড়া শেষ মিলাদ পড়ছি, কিয়াম করছি, এরপরে দোয়া করছি। আমি দোয়ার পরে এই স্টেজের মধ্যে একটা লোক বৈশা, মনে করেন এই চেয়ারের মধ্যে বৈশা হঠাৎ করে এইভাবে গাঁটটা উল্লাইয়া দিয়া একটা লোক সাথে সাথে জায়গার মধ্যে মারা গেছে। উনি 40 জন আলেমের মধ্যে একজন আলেম, আমাদের আন্দুরার মাওলানা আবুল কাশেম। আশ্চর্যজনক মৃত্যু। গড়ে নিতে নিতে লোকটা সাথে সাথে মারা গেছে। এরপরে আসর নামাজ, আমার ঘুম নাই, সকালে 8টার সময়টা এই দৌড়াদৌড়ির মধ্যে আমার 24 ঘন্টার ভিতরে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। এরপর আবার আসর নামাজের পরে আবার জানাজার টাইম, আবার আসর নামাজের সময় এসে জানাজার নামাজ পড়লাম। লোকটা একটা দিনের ব্যবধানে 11টা পর্যন্ত 11টা সাড়ে 11টা পর্যন্ত লোকটা জীবিত ছিল। আর আসর নামাজের পরে মানুষটা কোথায়? জোরে বলুন কোথায়? এই কবরে একদিন আমি আপনি যাইতে হবে কি হবে না? বাসার কোনো ক্ষমতা আছে? কবরে যাওয়ার আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা নাই? হামসারা কুঞ্চি আমার মতন বেটা কেডা, আমার মতন বড় হুজুর কেডা, আমার মতো মুফতি কেডা, আমার মতো মুফাসসির কেডা, আমার মতো হিসাব কেডা, এই অহংকার তাকাব্বুরি বাদ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে আল্লাহ হিসেবে জানতে হবে, রাসূলকে রাসূল হিসেবে সর্বগুণে মানতে হবে, প্রত্যেকটা সাহাবাই কেরামগণকে মানার মতো মানতে হবে, ওলি আল্লাহদেরকে মানতে হবে। বান্দা এমন জীবন তুমি করিবে হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই সুন্দর জীবনটা সাজাইয়া কবর হাসর মিজান পুলসিরাতে যাওয়ার দরকার আছে কিনা নাই? প্রস্তুতি নিতে হবে। গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজি রাগু, আর ফিতনা ফাসাদের সময় নাই, ঐক্যবদ্ধ হওয়ার সময় কিন্তু সবার চলে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণাটা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলেন, হ্যাঁ বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমার আল্লাহর দেওয়া রশনিকে, আল্লাহর দেওয়া রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন আমরা যেন পৃথক না হই, আমরা যেন বিচ্ছিন্ন না হই। আমরা যদি বিচ্ছিন্ন না হই, আমরা যদি একতার বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এমন কোন ব্যক্তি এই পৃথিবীর জমিনের মধ্যে নাই মুসলমানদেরকে দুনিয়ার জমিনের মধ্যে অপমান করবে, অপদস্থ করবে। কারণ মুসলমানদের মধ্যে ঈমান মজবুত। মুসলমান শুধু নামে মাত্র মুসলমান হলে হবে না, মুমিন মুসলমান হইতে হবে। কি জন্য মুমিন মুসলমান হইতে হবে রে বাবা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা
তুমি দুর্বল হইও না, ওয়ালা তাকিনু তুমি শক্তিহীন হইও না, ওয়ালা তাহজানু তুমি চিন্তিত হইও না, ওয়া আনতুমুল আলান তুমি বিজয়ী। ও হুজুর কোন জায়গার মধ্যে বিজয়ী? আমার আল্লাহ ডাইকে বলে বান্দা ও বান্দারে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। ও আল্লাহ কিভাবে বিজয়ী গো আল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ইন কুনতুম মুমিনিন, ইনে শর্তিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছেন। ইনে শর্তিয়া লাগাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তোমরা দুর্বল হইবা না, তোমরা চিন্তিত হইও না, তোমরা দুর্বল হইও না, প্রত্যেক জায়গায় জায়গায় তোমরাই বিজয়ী হইবাই যদি তোমরা মুমিন হয়ে থাকো। এ বন্ধুরি ও যুবকের দল, এখন চিন্তা করতে হবে দুনিয়ার জমিনের মধ্যে মুমিন কারা? আমার নবী রাহমাতাল লিল আলামিন তাদের পরিচয়টা দিয়ে গিয়েছেন। আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবী, মায়ার নবী একটা ঘোষণা দিয়েছেন, আলা লা ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর প্রেম নাই, ভালোবাসা নাই। তাহলে আমার নবীকে সর্বগুণে মানার নাম হলো ঈমান, আমার নবীকে মানার নামই হইল ঈমানদার। নবীরে যারা না মানবে ওই ব্যক্তি ঈমানদার নয়। নবীরে যারা মানার মতো মানবে তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে ঈমানদার। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে যারা মানার মতো মানছে তারাই পৃথিবীর জমিনের মধ্যে ঈমানদার হয়ে গিয়েছে। আর আমার আল্লাহ তাদের ব্যাপারে কোরআনের মাধ্যমে ফয়সালা দিয়েছেন ইন কুনতুম মুমিনিন, মুমিন যারা হয়ে গেছে তারা টেনশনের কোনো প্রয়োজন নাই, প্রত্যেক জায়গায় জায়গায় মুমিনটা বিজয়ী হবে। বলেন তো কালিসীমার মানুষ আমরা কি মুমিন নাকি কাফের? আর জবান খুলে বলুন মুমিন না কাফের? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরার। ও যুবক বারা, যেহেতু আমরা মুমিন, যদি আমরা মুমিন নিজেদেরকে দাবি করি, এই পৃথিবীর জমিনের মধ্যে মুমিনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম কানুন, যে আইন কানুন, নিয়ম নীতি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দিয়েছি, ওই আইন কানুন, নিয়ম নীতি দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ঈমানদারদেরকে আমার আল্লাহ বলেছেন ঈমানদার নামাজ কায়েম করো, ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন ঈমানদার তুমি রমজানের রোজা রাখো, ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন ঈমানদার তুমি হজ করো, ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন ঈমানদার তুমি যাকাত দাও। হে বন্ধু ও যুবকের দল, আপনি যদি কোরআন গবেষণা করেন, আপনি যদি কোরআন রিসার্চ করে দেখেন রে বাবা, যত জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলের বয়ান করেছেন, যত জায়গায় আমার আল্লাহ নামাজের বয়ান করেছেন, যত জায়গায় আমার আল্লাহ রোজার বয়ান করেছেন, যত জায়গায় আমার আল্লাহ ভালো ভালো কাজের বয়ান করেছেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ আমলের বয়ানের আগে ঈমানের বয়ান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ কাফেরদেরকে নামাজের কথা বলেন নাই, আল্লাহ মুশরিকদেরকে নামাজ কায়েম করার কথা বলে নাই, আল্লাহ মুনাফিকদেরকে নামাজ কায়েম করার কথা বলে নাই। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা আর নামাজ পড়া এক জিনিস নয়। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে ঈমানদারের দল আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ও আল্লাহ, নামাজ আবার কেমনে কায়েম করি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা বুঝাইতে চাইছে নিজে নামাজ আদায় করতে হবে, নিজের ছেলে নামাজ আদায় করতে হবে, নিজের মেয়ে নামাজ পড়তে হবে, নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা নামাজ আদায় করতে হবে, নিজের আম্মা নামাজ আদায় করতে হবে, নিজের বাবা নামাজ আদায় করতে হবে, এলাকাবাসীকে সবাইকে লইয়া নামাজ আদায় করতে হইব। মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ইন দি মেন টাইমে দুনিয়ার সমস্ত কাজগুলোকে বয়কট করতে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য
জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যাইতে হবে, জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা এটাই বোঝাতে চাইছেন, ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের কালো আগুন থেকে বাঁচো এবং তোমার আল আওলাদ বংশদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জামাতের সঙ্গে সবাই মিলেমিশে যে নামাজ আদায় করা, ওই নামাজটাকে বলা হয় নামাজ কায়েম করা। ইমানদারদেরকে আমার আল্লাহ নামাজ কায়েমের কথা বলে দিয়েছেন, তাহলে ওই কথাগুলো আমরা বাস্তবায়ন করার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? হ্যাঁ কালেসীমার মানুষ, ও মুরব্বী বাবাজিরা গো, কি জন্য এই কাজগুলো বাস্তবায়ন করে যাইতে হবে? এই দিন নয়, আরো একটা দিন তোমার আমার সামনে আছে রে বাবা। এই দিনটা কিন্তু আসল দিন নয়, এই দিনটা হইল তোমার আমার ক্ষণস্থায়ী জিন্দেগি। ওই দিনটা কিন্তু একদিন শেষ হয়ে যাবে। ওই দিনটা হইল তোমার আমার ক্ষণস্থায়ী জিন্দেগি বলে কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট একটা সূরার মাধ্যমে আপনাকে আমাকে জানাইয়া দিতেছেন। সময়টা কিন্তু নির্ধারিত। কাউকে আমার আল্লাহ 20 বছরের হায়াতের বাজেটও দিয়েছেন, কাউকে দেখবেন আমার আল্লাহ আবার 15 বছরের হায়াতের বাজেটও দিয়েছেন। এই যেই ঘরের মধ্যে আমি একটু আগে বসাছিলাম, এই ঘরের একটা মেয়ে মারা গেছে, 12 বছর নাকি হয়েছে। তাহলে আল্লাহ তার 12 বছরের হায়াতের বাজেটটা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছিল, কিন্তু মায়ের মনে মানি না, মায়ের কলিজাটা পাইটা যায়। সুন্দর একটা ফুটফুটে মাসুম বাচ্চা, মাত্র 12 বছর হয়েছে, ওই সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। 12 বছর বলেন, 15 বছর বলেন, 20 বছর বলেন, 30 বছর বলেন রে বাবা, 50 বছর, 60 বছর, 70 বছর বলেন, 100 বছর বলেন, যতদিন হায়াতের বাজেট আমার আল্লাহ আপনার আমার জন্য নির্ধারণ কইরা দিয়েছেন, ওই সময় পরিমাণ তুমি আমি দুনিয়ার জমিনে থাকবো। আর ওই হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাবে, তুমি আমি দুনিয়ার জমিন থেকে চইলা যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেই মাত্র হায়াতের বাজেট শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে চইলা যাইতে খুবই, একটা সেকেন্ড তোমাকে অতিরিক্ত টাইম দেওয়া হবে না, একটা সেকেন্ড আগে তোমার মৃত্যু কার্যকর করা হবে না। যখন নির্ধারিত সময় হইয়া যাইব, তখন তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাইবে। ও বন্ধু, বন্ধু রে, আমি বলেছিলাম নির্দিষ্ট সময় তোমাকে হায়াতের বাজেট দিয়া দিছে, এই জন্যই বলা হয় একটা সূরা তোমার আমার হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহর নবীর কাছে, আমার নবীর দরবারের মধ্যে ছোট্ট একটা সূরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, যে সূরার মধ্যে মাত্র 3টা আয়াত। ওই কিন্তু যদিও সূরার মধ্যে 3টা আয়াত আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু এই সূরাটার হাকিকত কিন্তু অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্ধারিত একটা সময় দিয়েছেন, এই নির্ধারিত একটা সময়ের কসম কিন্তু আল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কুরআনুল কারীমের মধ্যে সূরা আছে কিনা নাই? জোরে খান। ওয়াল আসর, এখানের মধ্যে ওয়াও হরফ আসছে। আল্লাহ বোঝাচ্ছে এটা ওয়াও এ কসমিয়া, শপথের জন্য আসছে, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে। আল্লাহ মানুষ সৃষ্টি করেছে,
আবার আল্লাহ বলে দিয়েছেন মানুষগুলো কতির মধ্যে লিপ্ত রহিয়াছে। ও রব্বুল আলামিন, আপনি মানুষ সৃষ্টি করেছেন, আবার বলতেছেন মানুষগুলো কতির মধ্যে লিপ্ত রহিয়াছে, মানুষগুলো লসের মধ্যে আছে। আল্লাহ, তাহলে লাভবান কারা, লাভের মধ্যে কারা আছে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে ঘোষণাটা সুন্দরভাবে দিয়ে যাচ্ছেন। 4 শ্রেণীর মানুষ লাভবান, 4 শ্রেণীর মানুষ লাভবান। ও আল্লাহ কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলেছে, মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করেছে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে। এই 4 শ্রেণীর মানুষ হলো লাভবান, লাভবান, লাভবান। এই 4 শ্রেণীর ভিতরে যারা নাই তারা সব লসের মধ্যে আছে। হাত তুলে বলুন ঠিক কি না? আমরা লাভ চাই কি চাই না? লাভ চাই, লাভ চাই কি চাই না? তাহলে বেঈমান হইলে লাভবান হওয়া যাইব? কাফের হইলে, মুশরিক হইলে, একজনের বিরুদ্ধে আরেকজনের মুনাফিকি করলে লাভবান হওয়া যাবে না। তাহলে 1 নম্বরে কইছে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছে এরাই লাভবান। তাহলে দেখেন আপনি কোরআন, আমি একটু আগে বলছিলাম, যত জায়গায় আপনি কোরআন গবেষণা করবেন, আপনি যখন রিসার্চ করবেন, গবেষণা করবেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন। আমলের আগে আল্লাহ ঈমানের বয়ান করেছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যারা ভালো ভালো কাজ করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে, তারা সবাই লাভবান। জোরে বলুন সুবহান। এখন আমরা সত্য কথা বলিনি, এর আগে কইছে ওয়া আমিলুস সালিহাত, বালা বালা কাজ যারা করবারা লাভবান। আমরা বালা বালা কাজ করি না, খারাপ কাজ করি। মদ খাওয়া বালা কাজ, ঘুমাই গেছেন গা? মদ পান করা বালা কাজ, ইয়াবা বালা কাজ, ট্যাবলেটটা, গাঞ্জা, ফেন্সি, এটা কি ডেন্ডি মেন্ডি থেকে টাকা? এটা বালা বালা আমল, এগুলো কি খারাপ কাজ। তাইলে তুমি লসের মধ্যে আছো। এই কাজগুলোর মধ্যে যারা জড়িত আছো, তুমি লসে আছো। ঠিক হইলে জোরে কয়েন ঠিক। আর ইডি সাইরা দিয়া ও আমিলুস সালিহাত, যারা বালা বালা কাজ করো, আল্লাহকে এরাই লাভবান। এরপর আল্লাহকে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের দিকে আহ্বান করে, যারা সদায় সর্বদা সত্য কথা বলে। সত্য কথা আমাদের সমাজে আসেনি, সত্য কথা আসেনি। বাবারি কতখান যে সত্য কথা আছে, একটু টেস্ট করলে, পরীক্ষা করলে বোঝা যায়। এ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি কুমিল্লা আছি, এর ফোন দিয়া জিজ্ঞাসা করে দেখুন না, একটু যদি সামান্য একটু লেনদেন থেকে দেখো, এত জ্বালাইস না, কই আসস? আমি কুমিল্লা আছি। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কালিসীময় আছে। এরকম পাবলিক আমাদের সমাজে আছে কিনা নাই? তাহলে সত্য কথা আসেনি। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণাটা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলেন, হ্যাঁ বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমার আল্লাহর দেওয়া রশনিকে, আল্লাহর দেওয়া রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন আমরা যেন পৃথক না হই, আমরা যেন বিচ্ছিন্ন না হই। আমরা যদি বিচ্ছিন্ন না হই, আমরা যদি একতার বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এমন কোন ব্যক্তি এই পৃথিবীর জমিনের মধ্যে নাই মুসলমানদেরকে দুনিয়ার জমিনের মধ্যে অপমান করবে, অপদস্থ করবে। কারণ মুসলমানদের মধ্যে ঈমান মজবুত। মুসলমান শুধু নামে মাত্র মুসলমান হলে হবে না, মুমিন মুসলমান হইতে হবে। কি জন্য মুমিন মুসলমান হইতে হবে রে বাবা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা তুমি দুর্বল হয়ো না, ওয়ালা তাকিনু, তুমি শক্তিহীন হয়ো না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হয়ো না, ওয়া আনতুমুল আ'লান, তুমি বিজয়ী। ও হুজুর, কোন জায়গার মধ্যে বিজয়ী? আমার আল্লাহ ডাইকে বলে, বান্দা
বান্দারে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। ও আল্লাহ, কিভাবে বিজয়ী গো আল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ইন কুনতুম মুমিনিন, ইনে শর্তিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছেন। ইনে শর্তিয়া লাগাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তোমরা দুর্বল হইবা না, তোমরা চিন্তিত হইও না, তোমরা দুর্বল হইও না, প্রত্যেক জায়গায় জায়গায় তোমরাই বিজয়ী হইবাই যদি তোমরা মুমিন হয়ে থাকো। এ বন্ধুরি, ও যুবকের দল, এখন চিন্তা করতে হবে দুনিয়ার জমিনের মধ্যে মুমিন কারা। আমার নবী রাহমাতাল লিল আলামিন তাদের পরিচয়টা দিয়ে গিয়েছেন। আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবী, মায়ার নবী একটা ঘোষণা দিয়েছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর প্রেম নাই, ভালোবাসা নাই। তাহলে আমার নবীকে সর্বগুণে মানার নাম হলো ঈমান, আমার নবীকে মানার নামই হইল ঈমানদার। নবীরে যারা না মানবে ওই ব্যক্তি ঈমানদার নয়। নবীরে যারা মানার মতো মানবে তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে ঈমানদার। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে যারা মানার মতো মানছে তারাই পৃথিবীর জমিনের মধ্যে ঈমানদার হয়ে গিয়েছে। আর আমার আল্লাহ তাদের ব্যাপারে কোরআনের মাধ্যমে ফয়সালা দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, মুমিন যারা হয়ে গেছে তারা টেনশনের কোনো প্রয়োজন নাই, প্রত্যেক জায়গায় জায়গায় মুমিনটা বিজয়ী হবে। বলেন তো কালিসীমার মানুষ, আমরা কি মুমিন নাকি কাফের? আর জবান খুলে বলুন, মুমিন না কাফের? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরার। ও যুবক বারা, যেহেতু আমরা মুমিন, যদি আমরা মুমিন নিজেদেরকে দাবি করি, এই পৃথিবীর জমিনের মধ্যে মুমিনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম কানুন, যে আইন কানুন, নিয়ম নীতি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দিয়েছে, ওই আইন কানুন, নিয়ম নীতি দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ঈমানদারদেরকে আমার আল্লাহ বলেছেন, ঈমানদার নামাজ কায়েম করো। ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন, ঈমানদার তুমি রমজানের রোজা রাখো। ঈমানদারদের কি আল্লাহ বলেছেন, ঈমানদার তুমি হজ করো। ঈমানদারদের কি আল্লাহ বলেছেন, ঈমানদার তুমি যাকাত দাও। হে বন্ধু, ও যুবকের দল, আপনি যদি কোরআন গবেষণা করেন, আপনি যদি কোরআন রিসার্চ করে দেখেন রে বাবা, যত জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলের বয়ান করেছেন, যত জায়গায় আমার আল্লাহ নামাজের বয়ান করেছেন, যত জায়গায় আমার আল্লাহ রোজার বয়ান করেছেন, যত জায়গায় আমার আল্লাহ ভালো ভালো কাজের বয়ান করেছেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ আমলের বয়ানের আগে ঈমানের বয়ান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ কাফেরদেরকে নামাজের কথা বলেন নাই, আল্লাহ মুশরিকদেরকে নামাজ কায়েম করার কথা বলে নাই, আল্লাহ মুনাফিকদেরকে নামাজ কায়েম করার কথা বলে নাই। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা আর নামাজ পড়া এক জিনিস নয়। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, ঈমানদারের দল, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ও আল্লাহ, নামাজ আবার কেমনে কায়েম করি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা বুঝাইতে চাইছে, নিজে নামাজ আদায় করতে হবে, নিজের ছেলে নামাজ আদায় করতে হবে, নিজের মেয়ে নামাজ পড়তে হবে, নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা নামাজ আদায় করতে হবে, নিজের আম্মা নামাজ আদায় করতে হবে, নিজের বাবা নামাজ আদায় করতে হবে, এলাকাবাসীকে সবাইকে লইয়া নামাজ আদায় করতে হইব। মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ইন দি মেন টাইমে দুনিয়ার সমস্ত কাজগুলোকে বয়কট করতে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যাইতে হবে, জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হইব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা এটাই বোঝাতে চাইছেন, ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের কালো আগুন থেকে বাঁচো এবং তোমার আল আওলাদ বংশদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জামাতের সঙ্গে সবাই মিলেমিশে যে নামাজ আদায় করা, ওই নামাজটাকে বলা হয় নামাজ কায়েম করা। ঈমানদারদেরকে আমার আল্লাহ নামাজ কায়েমের
কথা বলে দিয়েছেন, তাহলে ওই কথাগুলো আমরা বাস্তবায়ন করার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? হ্যাঁ কালিসীমার মানুষ, ও মুরব্বী বাবাজিরা গো, কি জন্য এই কাজগুলো বাস্তবায়ন করে যাইতে হবে? এই দিন দিন নয়, আরো একটা দিন তোমার আমার সামনে আছে রে বাবা। এই দিনটা কিন্তু আসল দিন নয়, এই দিনটা হইল তোমার আমার ক্ষণস্থায়ী জিন্দেগি। ওই দিনটা কিন্তু একদিন শেষ হয়ে যাবে। ওই দিনটা হইল তোমার আমার ক্ষণস্থায়ী জিন্দেগি। বলে কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট একটা সূরার মাধ্যমে আপনাকে আমাকে জানাইয়া দিতেছেন। সময়টা কিন্তু নির্ধারিত। কাউকে আমার আল্লাহ 20 বছরের হায়াতের বাজেটও দিয়েছেন, কাউকে দেখবেন আমার আল্লাহ আবার 15 বছরের হায়াতের বাজেটও দিয়েছেন। এই যেই ঘরের মধ্যে আমি একটু আগে বসাছিলাম, এই ঘরের একটা মেয়ে মারা গেছে, 12 বছর নাকি হয়েছে। তাহলে আল্লাহ তার 12 বছরের হায়াতের বাজেটটা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছিল। কিন্তু মায়ের মনে মানি না, মায়ের কলিজাটা পাইটা যায়। সুন্দর একটা ফুটফুটে মাসুম বাচ্চা, মাত্র 12 বছর হয়েছে, ওই সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। 12 বছর বলেন, 15 বছর বলেন, 20 বছর বলেন, 30 বছর বলেন রে বাবা, 50 বছর, 60 বছর, 70 বছর বলেন, 100 বছর বলেন, যতদিন হায়াতের বাজেট আমার আল্লাহ আপনার আমার জন্য নির্ধারণ কইরা দিয়েছেন, ওই সময় পরিমাণ তুমি আমি দুনিয়ার জমিনে থাকবো। আর ওই হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাবে, তুমি আমি দুনিয়ার জমিন থেকে চইলা যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেই মাত্র হায়াতের বাজেট শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে চইলা যাইতে হবে। একটা সেকেন্ড তোমাকে অতিরিক্ত টাইম দেওয়া হবে না, একটা সেকেন্ড আগে তোমার মৃত্যু কার্যকর করা হবে না। যখন নির্ধারিত সময় হইয়া যাইব, তখন তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাইবে। ও বন্ধু, বন্ধু রে, আমি বলেছিলাম নির্দিষ্ট সময় তোমাকে হায়াতের বাজেট দিয়া দিছে। এই জন্যই বলা হয় একটা সূরা তোমার আমার হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহর নবীর কাছে, আমার নবীর দরবারের মধ্যে ছোট্ট একটা সূরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। যে সূরার মধ্যে মাত্র 3টা আয়াত, ওই কিন্তু যদিও সূরার মধ্যে 3টা আয়াত আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু এই সূরাটার হাকিকত কিন্তু অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্ধারিত একটা সময় দিয়েছেন, এই নির্ধারিত একটা সময়ের কসম কিন্তু আল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কুরআনুল কারীমের মধ্যে সূরা আছে কিনা নাই? জোরে খান। ওয়াল আসর, 11 এর মধ্যে ওয়াও হরফ আসছে। আল্লাহ বোঝাচ্ছে এটা ওয়াওয়ে কসমিয়া, শপথের জন্য আসছে, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে। আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, আবার আল্লাহ বলে দিয়েছেন মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে। ও রব্বুল আলামিন, আপনি মানুষ সৃষ্টি করেছেন, আবার বলতেছেন মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে, মানুষগুলো লসের মধ্যে আছে। আল্লাহ, তাহলে লাভবান কারা, লাভের মধ্যে কারা আছে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে ঘোষণাটা সুন্দরভাবে দিয়ে যাচ্ছেন। 4 শ্রেণীর মানুষ লাভবান, 4 শ্রেণীর মানুষ লাভবান। ও আল্লাহ কারা? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলেছে, মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করেছে। 4 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে। এই 4 শ্রেণীর মানুষ হলো লাভবান, লাভবান, লাভবান। এই 4 শ্রেণীর ভিতরে যারা নাই, তারা সব লসের মধ্যে আছে। হাত তুলে বলুন ঠিক কি না? আমরা লাভ চাই কি চাই না? লাভ চাই।
লাভ চাই কি চাই না? তাহলে বেঈমান হইলে লাভবান হওয়া যাইব? কাফের হইলে, মুশরিক হইলে, একজনের বিরুদ্ধে আরেকজনের মুনাফিকি করলে লাভবান হওয়া যাবে না। তাহলে এক নম্বরে কইছে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছে এরাই লাভবান। তাহলে দেখেন আপনি কোরআন, আমি একটু আগে বলছিলাম, যত জায়গায় আপনি কোরআন গবেষণা করবেন, আপনি যখন রিসার্চ করবেন, গবেষণা করবেন, প্রত্যেকটা জায়গা কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন। আমলের আগে আল্লাহ ঈমানের বয়ান করেছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যারা ভালো ভালো কাজ করছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলেছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে, তারা সবাই লাভবান। জোরে বলুন সুবহান। এখন আমরা সত্য কথা বলিনি, এর আগে কইছে ওয়া আমিলুস সালিহাত, বালা বালা কাজ যারা করবারা লাভবান। আমরা বালা বালা কাজ করি না, খারাপ কাজ করি? মদ খাওয়া বালা কাজ, ঘুমাই গেছেন গা? মদ পান করা বালা কাজ, ইয়াবা বালা কাজ, ট্যাবলেটটা, গাঞ্জা, ফেন্সি, এটা কি ডেন্ডি মেন্ডি থেকে দেখা? এটা বালা বালা আমল, এগুলো কি খারাপ কাজ। তাইলে তুমি লসের মধ্যে আছো। এই কাজগুলোর মধ্যে যারা জড়িত আছো, তুমি লসে আছো। ঠিক হইলে জোরে কয়েন ঠিক। আর ইডি সাইরা দিয়া ও আমিলুস সালিহাত, যারা বালা বালা কাজ করো, আল্লাহকে এরাই লাভবান। এরপর আল্লাহকে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের দিকে আহ্বান করে, যারা সদায় সর্বদা সত্য কথা বলে। সত্য কথা আমাদের সমাজে আসেনি, সত্য কথা আসেনি বাবারি, কতখান যে সত্য কথা আছে, একটু টেস্ট করলে, পরীক্ষা করলে বোঝা যায়। এ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি কুমিল্লা আছি, এর ফোন দিয়া জিজ্ঞাসা করে দেখুন না, একটু যদি সামান্য একটু লেনদেন থেকে দেখো, এত জ্বালাইস না, কই আসোস? আমি কুমিল্লা আছি। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কালিসীময় আছে। এরকম পাবলিক আমাদের সমাজে আছে কিনা নাই? তাহলে সত্য কথা আসেনি। অথচ টমেটো ক্ষেতটা মনে করেন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, 4-5 লাখ টাকা খরচ করলেছে টমেটো ক্ষেতের ভিতরে, এই ইচ্ছা মতো 5 লাখ টাকা খরচ করছে। দেখা যায় টমেটো সুন্দর করে ধরা পড়ছে, গাছটাও খুব হৃষ্টপুষ্ট। হঠাৎ করে দেখা যায় বিশাল এক বৃষ্টি আইছে, আয়াসেরা দেখবেন ফানির সাথে একবার বাসায় লয়ে গেছে গা 5 লাখ, ফানিতে বাসায় লয়ে গেছে গা 5 লাখ। কি বাসা নিছে? আল্লাহ কিন্তু আমার খালি দেখতে আইছি, আর করে দেখছি না, লয়ে গেছে গাদি ফানিতে বাসায়া। এ ধৈর্য হারা হয়ে সেরা আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করে। এরকম পাবলিক আমাদের সমাজে আছে কিনা নাই? এই মুহূর্তের মধ্যে যদি আল্লাহর বান্দা করে যা 5 লাখ গেছে কি দিছে, আমার জান্নাত তো আছে। আল্লাহ ইচ্ছে করলে 5 লাখের বিনিময়ে 20 লাখ বানিয়ে 20 লাখের মালিকও বানিয়ে দিতে পারে। ধৈর্য ধারণ করে যদি বান্দা আল্লাহর কাছে কয়, মালিক 5 লক্ষ টাকা চলে গেছে, অসুবিধা নাই, তুমি মালিক তো আমার আছো। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা গো, আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর 4 দফা মূলনীতির বয়ান করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, এই 4 শ্রেণীর ভিতরে যেই মানুষগুলো আছে তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে লাভবান। 1 নাম্বার ঈমান আনছে যারা, 2 নাম্বার ভালো কাজ করছে যারা, 3 নাম্বার যারা সত্য কথা বলেছে তারা, 4 নাম্বার সদাই সর্বদাই ধৈর্য ধারণ করছে যারা, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে লাভবান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ কালেসীমার মানুষ, ও মুরব্বী বাবাজিরা গো, আসুন আসুন সামনের দিকে যাই। এইভাবে তোমার আর আমার জন্য আল্লাহ নির্দিষ্ট একটা নিয়ম নীতি দিয়া দিছে, নির্দিষ্ট একটা সময় দিয়া দিছে, নির্দিষ্ট একটা সময় বাইন্দা দিছি। এই নির্দিষ্ট সময়টা যখন তোমার আমার হায়াতের বাজেট থেকে শেষ হইয়া যাবে, এই মুহূর্তের মধ্যেই তুমি আমি দুনিয়ার জমিন থেকে চইলা যাইতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করছে? আসুন মূল আলোচনার দিকে চইলা যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে, এ জগতের মানুষ, একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটাই তার ব্যক্তিগত জীবনের মধ্যে যদি আমলনামার ভিতরে আনতে পারে, একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য সূরা আসর অনুযায়ী আমল করলে ওই মানুষটা জান্নাতের মধ্যে যাইতে পারবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কি জন্য সূরাটা নাজিল হইল? কিসের
জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন। আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা সবাই জানেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জন্মলগ্ন থেকেই মুসলমান হয় নাই, এর আগে ছিল অন্য ধর্মের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম কালিমা পড়া মুসলমান হয়েছে রে যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, ওই ব্যক্তি অন্য কেউ নয়, উনি হলো হযরত আবু বকর সিদ্দিক। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও যুবক ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্যায়ের একজন ব্যবসায়ী মানুষ ছিল। টাকা পয়সার কোনো অভাব ছিল না, দিনার দিরহামের কোনো অভাব ছিল না, কিন্তু তার মধ্যে ঈমান ছিল না। আবু বকর সিদ্দিক ছিল একজন ব্যবসায়ী মানুষ। আবু বকর মক্কা থেকে মদিনা, আবু বকর মক্কা থেকে সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার জন্য ওই এলাকাটা ছিল একটা প্রসিদ্ধ এলাকা। মনে করেন বাংলাদেশের একটা ব্যবসায়ী এলাকা হলো ঢাকার শহর। মানুষে কয় ঢাকায় টাকা উড়ে। আপনি যদি টাকার নাগাল পাইতে চান তাহলে ওইভাবে কাজ করতে হবে, ওইভাবে পরিশ্রম করতে হবে, সময়টাকে ভালো কাজের মধ্যে ব্যয় করতে হবে। আপনি সময় লস করতে পারবেন না, সময়টাকে ভালো কাজের মধ্যে ব্যয় করতে হইব। আপনি যদি সময়টাকে ভালো কাজের মধ্যে ব্যয় করেন তাহলে আপনার জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবেন। আবু বকর সিদ্দিক সময়টার কাজে লাগাইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার জন্য যাইতো। ওই সিরিয়ার জমিনের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ব্যবসার জন্য গিয়েছে। ব্যবসার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিনে যাওয়ার পরে বাবা ওই জায়গার মধ্যে দেখা গেল আবু বকর সিদ্দিক ব্যবসার কাজে মোটামুটি কাজটা শেষ হয়ে গেল। এবার আস্তে আস্তে দেখা গেল রাত্র হয়ে গেছে। আবু বকর সিদ্দিক মনে মনে কয় রাত্র হয়ে গেছে, আমি তো আমার তো মোটামুটি কিছু মানুষে চিনি, এই সমাজের যারা প্রতিনিধিত্বশীল মানুষ আছেন, এই সমাজের মধ্যে যারা সুপরিচিত মানুষ আছেন, এই সমাজের মধ্যে যারা ভিআইপি পার্সন আছেন, তাদেরকে সমাজের মানুষ চিনে কি চিনে না? টাকাওয়ালা মানুষের চিনে কি চিনে না? টাকাওয়ালারে যারা এলাকার মধ্যে টাকা বেশি এরা চিনে, বড় বড় বিজনেসম্যান যারা আছে এরা চিনে না? এরার হিসাবটা আরেক, আর যারা টাকা নাই পয়সা নাই এরার হিসাবটা আরেক। পজিশনওয়ালা ব্যক্তিদের পিছনে কিন্তু কিছু শত্রুও থাকে, আবার বন্ধুও থাকে। যারা পজিশন বুঝে, মন্ত্রী বলেন, এমপি বলেন, একেবারে মনে করেন নিম্ন স্তরের একজন চেয়ারম্যানও বলে, এর একটা পজিশনওয়ালা ব্যক্তি। এরার বন্ধু আছে, শত্রু আছে, আছে কিনা না? যারা টাকা আছে এরার বন্ধু আছে, আবার শত্রু আছে। বন্ধু যারা আছে তারা ওনার কল্যাণ চায়, আর শত্রু যারা আছে বাতিজার পুত্রে কোনো একটা সুযোগে ফাইলই মনে করে ফালাই দিব পুত্রে। এই পাবলিকটি সমাজের মধ্যে কিন্তু কম না। আপনার কথা কয় না কেন? আনালে কি সমাজে এত মারামারি হানাহানি কথা কম আছে কিনা? নাই? মারামারি আসেনি, ফিডাফিডি আসেনি, মামলা হামলা আছে কিনা? নাই? আশা থাকবে। আপনি যত উপরে উঠবেন আপনি ভাববেন না আপনার পিছনে বুঝি শত্রু নাই। যত উপরে উঠবেন সিঁড়ি বায়া 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 তত বেশি শত্রু আপনার পিছনে। আপনি সতর্ক থাকতে হবে। আর মনে করেন একবারে ইনকাম নাই, মনে করেন খামলা দিয়া খান, এর কোনো শত্রু নাই। আর টাকাওয়ালা পয়সা হলো শত্রু বেশি। আবু বকর সিদ্দিক কয় আমি তো মোটামুটি একজন পজিশনওয়ালা ব্যক্তি, যদি আমি রাতের বেলা যাই তাহলে সুট ডাকাইতের অভাব নাই। কোথায় লইব? সমাজে কিন্তু সুট ডাকাই তখন আবার বাড়ছে। দেশের মানুষ তেমন একটা শান্তিতে আমরা আসি, মনে তেমন একটা শান্তিতে কিন্তু আমরা নাই। তা আমরা চাই শান্তি। আমরা কে কি করলো, কে কোন দল করলো, ওই দিকে এটা আমরা চাই না। আমরা চাই দ্রব্যমূল্যের দর কমুক, এলাকার প্রত্যেকটা জনসাধারণ যেন সুখে শান্তিতে সমাজে বসবাস করতে পারে। ঠিক কিনা বেটি? প্রত্যেকটা তাদের যে মূল ও মৌলিক অধিকার আছে,
অধিকারগুলো যেন তারা সমাজের মধ্যে পায়, অধিকারগুলো বুক করে যেন কবর পর্যন্ত যাইতে পারে, শান্তিতে থাকতে পারে, এটাই আমরা চাই। আমরা মারামারি, হানাহানি, ফিরাফিরি, রাজনৈতিক হামলা মামলা এগুলো আমরা চাই না। কথা বলো ঠিক কিনা? গভীর মনোযোগ যুবক ভাইরা, যাই হোক, সুপরিচিত একজন মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমারে কয়েকজন মানুষ চিনি, রাতের বেলা যদি আমি আমার এই সিরিয়ার জমিন থেকে মক্কার পথে রওনা দেই, তাহলে এলাকার শত্রুরা অনেক বাহিনীরা আছে, আমার মাইরা পালাইতে পারে, আবার চোর ডাকাইতের ভয় আছে। আমি রাতের বেলায় যাব না, সকাল যখন হইয়া যাইব এরপরে আমি আমার এলাকার মধ্যে যাইব, মক্কায় যাব। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতের বেলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকের এই রাত্রটা আমি আমার এই সিরিয়ার জমিনের মধ্যে কাটাইয়া যাব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন আধার গড়ে তুমি আপন, তুমি মুদির পাড়ির তড়ি, তুমি মুদের এই তুমি নিদানে পরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের, আহা, তাই তো তোমায় বাসি বলো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে মহব্বতে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকের এই রাতের বেলা যাব না। আবু বকর কোনো এক জায়গার মধ্যে রাতের বেলা থাকার জন্য ওই জায়গার মধ্যে চলে গেলেন। রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, আবু বকর সিদ্দিক প্রচন্ড ঘুমের মধ্যে আচ্ছন্ন, ঘুমন্ত অবস্থায় আবু বকর সিদ্দিক স্বপ্নের মধ্যে দেখতেছে আকাশ থেকে চন্দ্র এবং সূর্য আইসা আবু বকরের মুখের মধ্যে পইরা গেছে। আবু বকর চন্দ্র সূর্যটাকে এইভাবে একটা চাদর ছিল, চাদর দ্বারা চন্দ্র এবং সূর্যটাকে এইভাবে উনি দইরা পালাইছে। এ বন্ধুরি ও যুবকের দল, একটু পরে আবু বকরের দুই চোখ, একটু পরে আবু বকর ঘুম ভাঙ্গা যায়। ঘুম থেকে জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, হায় রে কি স্বপ্ন আমি দেখলাম,
জীবনে কোনোদিন এইরকম স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই। নিশ্চয়ই এই স্বপ্নের একটা হাকিকত আছে রে বাবা। চন্দ্র সূর্য আবু বকরের বুকের মধ্যে পয়রা গেছে, আবার ওই চন্দ্র সূর্যটাকে আবু বকর সিদ্দিক একটা পর্দা দ্বারা এইভাবে আবৃত কইরা রাইখা দিয়েছে। সকাল যখন হয়ে গেল, আবু বকর সিদ্দিক চিন্তা করতে লাগলেন, আমি আমার 2 সকাল লাগাবো না। এই স্বপ্নের তাবির যতক্ষণ পর্যন্ত আমি না জানবো ততক্ষণ পর্যন্তই আমার ভালো লাগবে না। কি যেন একটা মহব্বত আবু বকরের কলিজার ভিতরে সৃষ্টি হয়ে গেল। আস্তে আস্তে রাতের অন্ধকার দূর হয়ে গেল। সকালে যখন হয়ে গেছে গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে 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 একজন খ্রিস্টান পাদ্রীর কাছে যায়। পাদ্রীর কাছে গিয়ে ডাইকে বলে, পাদ্রী ভাই, ও পাদ্রী ভাই রে, আপনি নাকি স্বপ্নের তাবির বইলা দিতে পারেন? কয় হ্যাঁ হ্যাঁ আমি পারি। কয় তাহলে গত রাতে আমি একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবির আমারে বইলা দেন। এবার খ্রিস্টান পাদ্রী ডাইকা বলে হ্যাঁ হ্যাঁ। পাদ্রী খ্রিস্টান পাদ্রী ডাইকা বলে হ্যাঁ হ্যাঁ স্বপ্নের তাবির বলবো পড়ে। আগে এই মুহূর্তের মধ্যে আপনি আমাকে আপনার পরিচয় দিন, আপনার ফুল ডিটেলস আমাকে দিন। আপনি কোথায় কার মানুষ, কোথায় থেকে সিরিয়াতে আসছেন, এই মুহূর্তের মধ্যে আপনার নামটা বইলা দিন। ইন দি মেন টাইমে আবু বকর সিদ্দিক ডাইকা বলে আমার নাম হইল আবু বকর। এবার পাদ্রী সাহেব জিজ্ঞেস করতেছেন তোমার বংশ কি? উনি ডাইকা বলে আমার বংশের নাম হলো বনু হাসিম। কয় আপনার পেশা কি? কয় আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে আমি সিরিয়ার জমিনের মধ্যে আসলাম। কয় নাম যদি আবু বকর হয়, ব্যবসা যদি তুমি যদি একজন পেশাজীবী মানুষ, ব্যবসায়ী মানুষ হয়ে থাকো, আবু বকর বংশ যদি বনু হাসিম হয়, এই মুহূর্তের মধ্যে আমি তোমার ফুল ডিটেলস আমি জানলাম, পরিচয়টা জাইনা নিলাম। এখন তুমি বলো কি স্বপ্ন তুমি দেখলা? কই গত রাত্রে আমি যেই জায়গার মধ্যে ঘুমাইছিলাম, ঘুমাইয়া আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে চন্দ্র এবং সূর্য আইসা আমার বুকের মধ্যে পড়ে গিয়েছে। আমি একটা চাদর দ্বারা চন্দ্র সূর্যটাকে ডাইকা পালাইলাম। এবার খ্রিস্টান পাদ্রী কয় আপনি খুব মুবারক স্বপ্ন দেখেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। খুব মুবারক স্বপ্ন দেখছেন ও মুরব্বি বাবাজিরা গো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে আমি কেমনে মুবারক স্বপ্ন দেখলাম, কিভাবে আমি সুন্দর সুন্দর স্বপ্ন দেখলাম, দয়া কইরা আমারে কইলা বলেন না। কয় আপনি চন্দ্র সূর্য দেখছেন মানি হইল এ আবু বকর এখনো কিন্তু আপনি মুসলমান হন নাই। এই মুহূর্তের মধ্যে আমি আপনার একটা শুভ সংবাদ জানাইয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলগণের উপরে কিছু কিতাব অবতীর্ণ করেছে, কারো উপর সহিফা অবতীর্ণ করেছে, কারো উপরে বিশেষ বিশেষ কিতাব অবতীর্ণ করেছে। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব অবতীর্ণ করেছে, হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত শরীফ নাজিল করে দিয়েছে। এবার ডাইকা বলতেছেন খ্রিস্টান পাদ্রী ডাইকা বলে হ্যাঁ আবু বকর সিদ্দিক, আমি কিন্তু তাওরাত গবেষণা করছি, আমি কিন্তু ইনজিল কিতাব গবেষণা করছি। ওই তাওরাত এবং ইনজিল কিতাব গবেষণা কইরা দেখলাম প্রত্যেকটা তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা ইনজিলের জায়গায় এমন কিছু জায়গা আছে যেই জায়গাগুলোর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালমানের ঘোষণা দিয়া দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাওরাতের মধ্যে আমার নবীর প্রশংসা, ইনজিলের মধ্যে আমার নবীর প্রশংসা, কোরআনের মধ্যে আমার নবীর প্রশংসা। এই জন্যই তো আমরা গাই কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান ওয়াহাবিরা দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দে
যেতে ঘুমাই গেছেন কে আপনারাও? এইভাবে ওয়াজ করে তো ভালোই। আমি যদি এহলু চিল্লাই আর আপনারা যদি একবারে জবান বন্ধ করে বইয়ে থাকেন, একবার মুখের মাঝে থালা মারেতে তো ভালোই জমবালা। এই কালিসীমার মাহফিলে কি আজকে নতুন? আমি মনে অনেক আগে একবার আইছিলাম, এক দুবার মনে আরো আইছি। এই মাহফিলে তো 15 বছর দিরা। তাহলে এখানে আওয়াজ দিতে হবে। বছরে একদিন যদি গলা চিল্লায় ফাটাইলেন রসুলের প্রেমে, আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে, শান গায়া গায়া যদি নিজের জীবনটা দিয়ালান, কলিজার মধ্যে নবীর প্রেম যদি থাকে, তাহলে তো শান গাইবেন। আমরা তো গান গাই না, আমরা তো শান গাই। ঠিক কিনা বলুন? কষ্ট হইব? শান গাইলে লাভ আছে। আমি ডুলডু কিলোই আইছি না, আমি আউল বাউল না, আমি ফাউল না। আমি মাদ্রাসাত ফইরা কামিল ফাঁস করে যাইছি। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? আমরা আউল বাউল ফাউল বক্তা না, তক্তাও না, আমরা কাজে কাজী। ওই এরপরে স্টেজ যাইছি। যতক্ষণ পর্যন্ত কামিল না ফাঁস করছি, অতক্ষণ পর্যন্ত স্টেজে উঠছি না। যেদিন ফাঁস করছি সেদিন থেকে উঠছি। তো ফাউল কথা আমরা বলি না। কথা বলুন ঠিক কিনা? তাইলে আমার সাথে একটু গান কষ্ট হইব। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে তো মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। ইমানদার দিওয়ানা যেতে চাই। শাফাক মারা সিরাজাম মুনিরা। আসেনি? দেখে আসা না মিশা? নবীজি নিজে এই আলোচনাতে গেলে লম্ব হয়ে যাবো গা। আপনারা কি মনোযোগ আছে? বাহিরে যারা আছেন ভিতরে চলে আসুন। কষ্ট হইতেছে আপনার? গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম, মুরব্বী বাবাজিরা গু, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন প্রশংসা ঘোষণা করতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে। আল্লাহর নবীর প্রশংসা ও আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিয়েছে ইনজিল কিতাবের মধ্যে। ওই খ্রিস্টান পাদ্রী ডাইকা বলে আমি ইনজিল কিতাব গবেষণা করে দেখলাম নবীর শান, তাওরাত কিতাব গবেষণা কইরা দেখলাম নবীর শান। ওই তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে যাহা কিছু দেখলাম রে, হে আবু বকর, এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন মক্কার জমিনের মধ্যে অবস্থান করতেছেন। তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষা করতেছেন। হ্যাঁ আবু বকর, সর্বপ্রথম তুমি ওই নবীর দরবারে যাইবা, ওই নবীর দরবারে গিয়া তুমি মুসলমান হয়ে যাইবা। এই জন্য তুমি স্বপ্নের মাধ্যমে চন্দ্র দেখছো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ কালেসীমার মানুষ, ও মুরব্বী বাবাজিরা, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা খ্রিস্টান পাদ্রী একজন, ওই খ্রিস্টান পাদ্রী ডাইকা বলে আবু বকর, ওই নবী 4 জনকে খলিফা বানাইবো। সর্বপ্রথম খলিফা তোমারে বানাইবো, এই জন্য তুমি সূর্য দেখেছো। প্রথম মুসলমান হইবা, এই জন্য তুমি চন্দ্র দেখেছো। এরপর ওই নবী তোমার প্রথম খলিফা বানাইবো, এই জন্য তুমি সূর্য দেখেছো। এই কথাটা যখন খ্রিস্টান পাদ্রী বইলা দিয়েছে রে বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে নবীর প্রেমের আগুন দাও দাও করে জ্বলতে লাগলো। কি যেন নবীর প্রেম তার কলিজার মধ্যে শুরু হয়ে গেল। এবার ডাইকা বলে আবু বকর, ও আবু বকর গো, এই মুহূর্তের মধ্যে তুমি শুইনা নাও, এই দুনিয়ার সবাই জানে আমি একজন খ্রিস্টান জগতের সবাই জানে আমি একজন খ্রিস্টান মানুষ। কিন্তু আমি যখন তাওরাত গবেষণা করলাম, আমি যখন ইনজিল কিতাব গবেষণা করলাম, প্রত্যেক জায়গায় যখন নবীর শানগুলো আমি দেখতে পাইলাম, আমি আর নিজেকে বরদাস্ত রাখতে পারলাম না। আমি কিন্তু গোপনে গোপনে ওই নবীর কালিমাটা পইরা মুসলমান হয়ে গেছি। এই জন্য আমারে তুমিও মুসলিম বাইব না। হ্যাঁ আবু বকর যাও, টেনশনের কোনো কারণ নাই, তুমি ওই নবীর দরবারের মধ্যে গিয়া কালিমা পইরা মুসলমান হয়ে যাও। এবার আবু বকর আমার নবীর প্রেমে বিভোর হইয়া একটা দৌড় দিছে গো।
নবী 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 বলে নবীর প্রেমের মালা গলায় দিয়া যেই জায়গার মধ্যে নবীর কথা বইলা দিয়েছে ওই জায়গার মধ্যে কইজা তালাশ কইরা আমার নবী রহমাতাল লিল আলামিন বের করেছে। এ বন্ধু, আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে কি পৃথিবীতে আমি কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম, কত সুন্দর সুন্দর চেহারার মানুষ দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমি আবু বকর আমার জীবনে কোনোদিন আর দেখি নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীরে আমার আল্লাহ সব চাইতে সুন্দর আকৃতিতে বানায় আমার নবীকে আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনের মধ্যে যত নবী এবং রাসূলগণকে বানাইছে সমস্ত নবী এবং রাসূলগণকে আমার নবীর সৌন্দর্য দিয়া বানাইছে। আমার নবীর সৌন্দর্য দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। আমার নবী এত সুন্দর, আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বানাইছে গো। ওই নবীর চেহারা মোবারক কানা যখন সাহাবায়ে কেরামরা দেখতো কুদার জ্বালা পর্যন্ত মিটা যাইতো, কুদার জ্বালা পর্যন্ত মিটা যাইতো। আমার নবীর চেহারা মোবারক কানা এক নজরে দেখলে আল্লাহর নবীর সাহাবে আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে একদিন প্রশ্ন করা হয়েছিল আম্মা জান, হ্যাঁ প্রায় আম্মা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন প্রশ্ন করা হয়েছিল, আয়েশা সিদ্দিকা আমার নবীর সৌন্দর্য কেমন, আমার নবীর সৌন্দর্য কেমন? ইন দি মেন টাইমে আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাটা দিতেছেন পৃথিবীর মানুষ শুইনা নাও। ঈসা আলাইহিস হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামানায় যেই জুলাইকা ইউসুফের চলে আসতেছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, আল্লামা মুবারক হোসেন জালালী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, কালী সীমার পক্ষ থেকে, বিজয়নগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি মারহাবা। আলোচনা তো লম্বা, এ দীর্ঘ সময় আলোচনা করা সম্ভব নয়, কারণ আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি সুদূর কুমিল্লা থেকে আসছে, জালালিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর আজকের এই মাহফিলে আসছে। আমরা বেজার না খুশি না বেজার? এমন সিস্টেমে গেছে আলোচনাটা বাড়তে গেলে 2 ঘন্টা লাগবে স্বাভাবিক। তবে একটা কথা বলি, আমার নবী রহমাতাল লিল আলামিনকে আমরা নিজের জীবনের চাইতে ভালোবাসার দরকার আছে কিনা না? বলে জেহাদ 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 চাই লাগিয়ে গেলে দেখা যায় কেডা আছে কেডা নাই। এটা আমরা টার ভাইতাছি কদিন পরে এখন দেখতাছি, কিন্তু আর কিন্তু ঘরে বসে থাকার সময় নাই। দেওয়ালের সঙ্গে কিন্তু ফিটটা লাগিয়ে গেছে গাও, কথা বুঝতেছেন? দেওয়ালের সঙ্গে কিন্তু ফিটটা লাগিয়ে গেছে গা। এখন কিন্তু মাঠে ময়দানে নামার দরকার আছে। কথা বুঝে আসছে আমার কথাগুলো? বুঝতেছেন? যেই সময় যেই মুহূর্তে আল্লাহর হাবিবের সম্মানের উপরে যদি কোনো বিতর্কিত আলোচনা আসে, আমরা কাউকে ছাড় দিয়ে কোনোদিন কোনো কথা বলি নাই, বলবো না। আমরা ছিলাম সুন্নি, আসি সুন্নি, থাকবো সুন্নি। আমাদের মধ্যে কোনো মুনাফিকি নাই, ঠিক কিনা বলুন? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য নামাজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য রোজা, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য হজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য যাকাত, যত ইবাদত বন্দেগী আছে সব আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের জন্য। হাত তুলে বলুন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? হক্কানি রব্বানি ওলি আল্লাহদেরকে মানার দরকার আছে কিনা নাই? জবান খুলে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমানে আমলে পরিপূর্ণ করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।
আল্লাহ বলা যাবে না। হ্যাঁ কালেসীমার মানুষ, ও মুরব্বী বাবাজিরা, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা খ্রিস্টান পাদ্রী একজন, ওই খ্রিস্টান পাদ্রী ডাইকা বলে আবু বকর ওই নবী 4 জনকে খলিফা বানাইবো, সর্বপ্রথম খলিফা তোমারে বানাইবো, এই জন্য তুমি সূর্য দেখেছো, প্রথম মুসলমান হইবা এই জন্য তুমি চন্দ্র দেখেছো, এরপর ওই নবী তোমার প্রথম খলিফা বানাইবো এই জন্য তুমি সূর্য দেখেছো। এই কথাটা যখন খ্রিস্টান পাদ্রী বইলা দিয়েছে রে বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে নবীর প্রেমের আগুন দাও দাও করে জ্বলতে লাগলো। কি যেন নবীর প্রেম তার কলিজার মধ্যে শুরু হয়ে গেল। এবার ডাইকা বলে আবু বকর, ও আবু বকর গো, এই মুহূর্তের মধ্যে তুমি শুইনা নাও, এই দুনিয়ার সবাই জানে আমি একজন খ্রিস্টান, খ্রিস্টান জগতের সবাই জানে আমি একজন খ্রিস্টান মানুষ, কিন্তু আমি যখন তাওরাত গবেষণা করলাম, আমি যখন ইনজিল কিতাব গবেষণা করলাম, প্রত্যেক জায়গায় যখন নবীর শানগুলো আমি দেখতে পাইলাম, আমি আর নিজেকে বরদাস্ত রাখতে পারলাম না, আমি কিন্তু গোপনে গোপনে ওই নবীর কালিমাটা পইরা মুসলমান হয়ে গেছি। এই জন্য আমারে তুমিও মুসলিম বাইব না। হ্যাঁ আবু বকর যাও, টেনশনের কোনো কারণ নাই, তুমি ওই নবীর দরবারের মধ্যে গিয়া কালিমা পইরা মুসলমান হয়ে যাও। এবার আবু বকর আমার নবীর প্রেমে বিভোর হইয়া একটা দৌড় দিছে গো। নবী 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 বলে নবীর প্রেমের মালা গলায় দিয়া যেই জায়গার মধ্যে নবীর কথা বইলা দিয়েছে, ওই জায়গার মধ্যে কইজা তালাশ কইরা আমার নবী রহমাতাল লিল আলামিন বের করেছে। এ বন্ধু, আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখি পৃথিবীতে আমি কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম, কত সুন্দর সুন্দর চেহারার মানুষ দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমি আবু বকর আমার জীবনে কোনোদিন আর দেখি নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীরে আমার আল্লাহ সব চাইতে সুন্দর আকৃতিতে বানায় আমার নবীকে আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনের মধ্যে যত নবী এবং রাসূলগণকে বানাইছে, সমস্ত নবী এবং রাসূলগণকে আমার নবীর সৌন্দর্য দিয়া বানাইছে, আমার নবীর সৌন্দর্য দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। আমার নবী এত সুন্দর, আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বানাইছে গো। ওই নবীর চেহারা মুবারক কানা যখন সাহাবায়ে কেরামরা দেখতো, কুদার জ্বালা পর্যন্ত মিটা যাইতো, কুদার জ্বালা পর্যন্ত মিটা যাইতো আমার নবীর চেহারা মুবারক কানা এক নজরে দেখলে। আল্লাহর নবীর সাহাবে, আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে একদিন প্রশ্ন করা হয়েছিল আম্মা জান, হ্যাঁ প্রাণের আম্মা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন প্রশ্ন করা হয়েছিল, আয়েশা সিদ্দিকা আমার নবীর সৌন্দর্য কেমন, আমার নবীর সৌন্দর্য কেমন? ইন দি মেন টাইমে আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাটা দিতেছেন পৃথিবীর মানুষ শুইনা নাও। ঈসা আলাইহিস হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামানায় যেই জুলাইকা ইউসুফের চলে আসতেছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, আল্লামা মুবারক হোসেন জালালী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, কালিসীমার পক্ষ থেকে, বিজয়নগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি মারহাবা। আলোচনা তো লম্বা, এ দীর্ঘ সময় আলোচনা করা সম্ভব নয়, কারণ আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি সুদূর কুমিল্লা থেকে আসছে, জালালিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর আজকের এই মাহফিলে আসছে। আমরা বেজান না খুশি? খুশি না বেজান?
তো এমন সিস্টেমে গেছে আলোচনাটা বাড়তে গেলে 2 ঘন্টা লাগবে স্বাভাবিক। তবে একটা কথা বলি, আমার নবী রহমাতাল লিল আলামিনকে আমরা নিজের জীবনের চাইতে ভালোবাসার দরকার আছে কিনা নাই? বলে হুজুর জেহাদ 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 চাই, লাগিয়ে গেলে দেখা যায় কেডা আছে কেডা নাই। এটা আমরা টার হইতাছি, কদিন পরে পরে এখন দেখতাছি। কিন্তু আর কিন্তু ঘরে বসে থাকার সময় নাই। দেওয়ালের সঙ্গে কিন্তু ফিটটা লাগিয়ে গেছে গাও, কথা বুঝতেছেন? দেওয়ালের সঙ্গে কিন্তু ফিটটা লাগিয়ে গেছে গা। এখন কিন্তু মাঠে ময়দানে নামার দরকার আছে। কথা বুঝে আসছে আমার কথাগুলো? বুঝতেছেন? যেই সময় যেই মুহূর্তে আল্লাহর হাবিবের সম্মানের উপরে যদি কোনো বিতর্কিত আলোচনা আসে, আমরা কাউকে ছাড় দিয়ে কোনোদিন কোনো কথা বলি নাই, বলবো না। আমরা ছিলাম সুন্নি, আসি সুন্নি, থাকবো সুন্নি। আমাদের মধ্যে কোনো মুনাফিকি নাই, ঠিক কিনা বলুন? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য নামাজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য রোজা, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য হজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য যাকাত, যত ইবাদত বন্দেগী আছে সব আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের জন্য। হাত তুলে বলুন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? হক্কানি রব্বানি ওলি আল্লাহদেরকে মানার দরকার আছে কিনা নাই? জবান খুলে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমানে আমলে পরিপূর্ণ করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।